সুপ্রভাত বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? ডেলি লাইফ ডায়েরিতে সবাইকে স্বাগতম। দেখুন, সকাল হয়ে গেছে, বাজে তখন 5:30। আমি উঠে পড়েছি। উঠে আমি আমার কাজগুলো করছি। সবার আগে কাজ হচ্ছে ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা। এগুলো সব প্রত্যেকটা মেয়ের সংসারে এই কাজগুলো করতে হয়, আমার বলে না, আপনার আমার সবারই। তো যাই হোক, আমি ঘরটা মুছে নিই। পরিষ্কার করে মুছতে হয় আমার ঘরটা। আমি আবার একটু ধুলোবালি থাকলে আমার কেমন একটা লাগে। তো যাই হোক, আমি ঘরটা মুছে নিয়েছি। দেখুন, হ্যাঁ, মোছামুছি হয়ে গেছে। একদম স্নান করে চলে এসেছি। দেখো, স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার চুলটা আমি ভালো করে চুলটা আঁচড়ে নিই। যেহেতু স্নান করে এসেছি, চুলটা তো আঁচড়াতেই হবে। আঁচড়ে হ্যাঁ, বিছানার ওপরে দেখতে পাচ্ছেন ব্যাগগুলো। আমি এই নিচে অফিসে যাই, আমার বর ব্যাগটা এনেছে। আমি বিছানার ওপরে তুলে রেখে ওখানে মোছামুছি করেছিলাম, তাই ভিজে রয়েছে বলে আমি ওই বিছানার ওপরে রেখেছি। হ্যাঁ, দেখুন, আমার ওই চুল আঁচড়ে নিয়েছি। চুলটা আঁচড়ে এবার ক্লিপ দেবো, দিয়ে একটু সিঁদুর পরবো। মুখে সানস্ক্রিনটা মেখে নিই। সানস্ক্রিনটা মেখে একটু সিঁদুর পরবো। আমি সানস্ক্রিনটা খুঁজছিলাম, তখন কোথায় রেখেছি ভুলে গিয়েছিলাম। ভালো করে সানস্ক্রিনটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, গলাতে আমি গলার পজিশনটাও মাখি, যেহেতু তোমার সানস্ক্রিন গলাতেও মাখতে হয়। তো মেখে নিয়েছি। মাখার পরে চুলটাকে, তোমরা আবার বলবে চুল খুলে সিঁদুর পড়েছি, তাই চুলটাকে গুটিয়ে নিলাম। নিয়ে একটু সিঁদুর লাগাবো। কারণ বলে খোলা চুলে নাকি সিঁদুর পড়তে নেই, কেন জানি না, তবে বলে খোলা চুলে সিঁদুর পড়তে নেই। তো সেই কারণে আমি খোলা চুলটায় বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। দেখো, আমার সিঁদুর পরাটা প্রায় হয়েই এসেছে। এবার সিঁদুরটা পরে আমি অনেক জামা কাপড় কেচেছি। তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া আছে। দেখো, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করছি। অনেক জামা কাপড়। তো কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে একবার, মানে ওয়াশিং মেশিনে দিলে শুকিয়ে যাচ্ছে। তাও আমি কিছু কিছু করেই কাচি। রোজ তো একদম রিস্ক নিয়ে কাচতে পারি না, তো কিছু কিছু করেই কাচি। দেখো, আজকেও কিছুটা কেচেছি। কেচে বালতি করে নিয়ে ছাদে যাচ্ছি। চলো, ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, ছাদে এসে গেছি। তো ছাদে গিয়ে তোমার সাথে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। দিয়ে আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারি না, জানো তো বন্ধুরা। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আমায় ক্যামেরা করে দাও তো। হ্যাঁ, পাশের বাড়ি থেকে জিজ্ঞাসা করছিল একজন যে, বৌদি গুড মর্নিং, এত কাচাকুচি করলে? বললাম, হ্যাঁ গো, অনেক কিছুই কাচাকুচি করেছি, তোমার দাদার সমস্ত কিছু। তো ছাদে দেখো শুকোতে দিচ্ছি তোমার দাদার সব জামা কাপড়গুলো। তো ওয়াশিং মেশিনে কেচেছি, কাচলে এইভাবে পাকিয়ে যায়। তোমাদেরও কি সেম হয়? ওয়াশিং মেশিনে কাচলে এইভাবে পাকিয়ে যায়? চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে। নিচে চলে এসেছি। সকালবেলা আমি খাই ডিটক্স ড্রিঙ্ক। তো আমার নিজের জন্য একটু ডিটক্স ড্রিঙ্ক করব, আর হাজব্যান্ড খাবে চা। তো ওর জন্য একটু চা বসিয়েছি, আর আমি করব একটু ডিটক্স ড্রিঙ্ক। তো দেখো, জল গরমটা বসিয়ে দিয়েছি। তো দেখো, এই হচ্ছে আমার ডিটক্স ড্রিঙ্ক। এটা কোনো হোমমেড, একদমই হোমমেড। এটা কোনো কেনা বা কোনো সাপ্লিমেন্ট কিছু না। তো দেখো, আমি ওটাকে নিয়ে নিলাম কাপের মধ্যে। 2 চামচ নেব। 2 চামচ কাপের মধ্যে নিয়ে হালকা গরম জল দিয়ে গুলে ওটা আমি খেয়ে নেব। দেখো, 2 চামচ কাপের মধ্যে নিলাম, নিয়ে গুলে ওটা আমি খেয়ে নেব। ওটা হালকা গরম জল দিয়ে খেও তোমরাও। তোমাদের যদি ডিটক্স ড্রিঙ্কের রেসিপি লাগে আমাকে বলবে, আমি দিয়ে দেবো। প্রচণ্ড গরম। দেখো, মুখের মধ্যে পুরো ঘেমে গেছি। একটু কাজ ছিল, দেখো দুজনেই বেরিয়ে পড়লাম। যেহেতু বর যাবে অফিস, ওর মর্নিংয়ে আছে। তো আজকে একটু ব্যাংকে কাজ আছে, তাই যাচ্ছি একটু বাবার বাড়ির ওখান থেকে ব্যাংকের কটা কাজ আছে করে নিয়ে যাব।
আর এখান দিয়ে গেলে তুমি যখনই বাবার বাড়ি যাবে কোনো দিন তুমি রেলগেট খোলা পাবে না, অলওয়েজ তোমার ক্রসিং থাকবে আর রেলগেটটা বন্ধ থাকবে। তুমি যদি একটু তাড়াহুড়ো করো যে আমি একটু যাব, যে তোমার তাড়াহুড়ো আছে, তুমি একটু তাড়াতাড়ি বেরিয়েছো, ঠিক তুমি ক্রসিংয়ের কাছে এসে তোমার আধ ঘন্টা 15 মিনিট দেরি ঠিক হবেই। যতই তুমি হাতে টাইম নিয়ে বেরো, তুমি কোনো দিনই তাড়াতাড়ি পৌঁছাতে পারবে না এই ক্রসিংয়ের জন্য। দেখো এই 1 নম্বর সবে ট্রেন যাচ্ছে, প্রায় আমরা আধ ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। সকাল 9টা থেকে 9:30 পৌনে 10টা পর্যন্ত প্রায় অনেক দিন দাঁড়াতে হয়। আজকে তো আমরা বেরিয়েছি 10টার সময়, তো ব্যাংক যেহেতু 10টায় ওপেন হয়, তো 10টায় বেরিয়েছি, যে জানি 10:30টার মধ্যে পৌঁছে যাবো। ওমা সেখানে গেলাম কটায়, 11টা 10। তো কী করবো বলো, তোমরাই বলো, এই ক্রসিংয়ের চক্করে আমাদের সব কিছুতেই লেট হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, আর্জেন্ট যেতেই হবে। আর এটা ছাড়া উপায়ও নেই, তুমি ওপারে যেতেও পারবে না ক্রসিং ছাড়া। তো যাই হোক, দেখো এসে গেছি। হ্যাঁ, ফার্স্ট আগে বাড়িতে এলাম, তো এসে আগে বললাম যে এগুলো রেখে তারপর যাব, মায়ের কাছে ঢুকলাম। তো বরকে বললাম যে তুমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন, চলো তাড়াতাড়ি নাও। বলে আমি ঢুকে গিয়েছি, মা যাচ্ছে দরজাটা ওকে খুলে দিতে। জামাই এসছে, জামাইকে মা চা করে দেবে না, দেখো জামাই এসেই চা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, চলো দেখা হবে লাঞ্চে, একদম লাঞ্চেই দেখা হচ্ছে তোমাদের সাথে। এই সন্ধ্যেবেলা বাড়ি আসবো বলে মা আমাকে খাবার বানিয়ে দিচ্ছিল। এখানে মা মাখছিল আটা, যেহেতু রুটি হবে, আর এদিকে হচ্ছিল চিকেন কষা। সকালবেলায় বাবা বলেছিল যে তোর জন্য চিকেন এনেছি, বাড়ি চলে যাস, তাহলে চিকেনটা করবি, তাই একটুখানি চিকেনটা করছিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো এদিকে চিকেন করতে গিয়ে পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি।